নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়ে গেলাম 15ই আগস্ট উপলক্ষে 3 কালারের সন্দেশের রেসিপি নিয়ে। এই সন্দেশটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সন্দেশটি বানানোর জন্য প্রথমে ছানা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে 1/2 লিটার লিকুইড গরুর দুধ। দুধটা জাল করে নিয়ে যেই উতল আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে দুধটা হালকা একটু ঠান্ডা করে নেব। 3 মিনিট মতো দুধটা ঠান্ডা করে নিয়েছি। যেহেতু আমি টক দই দিয়ে ছানাটা বানাবো, তার জন্য এখানে 200 গ্রাম ফ্যাটানো টক দই নিয়েছি। টক দই দিয়ে এইভাবে আলতো হাতে নাড়িয়ে নেব। দেখুন দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে জলটা ছেঁকে নেব। এবার ছানার মধ্যে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে ছানাটা ঠান্ডা করে নেব। এবার ছানার যে এক্সট্রা জলটা আছে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে বার করে নেব। এবার ছানাটা একটি প্লেটের মধ্যে নিয়ে ছানাটাকে মসৃণ করে মেখে নেব। ছানা মাখা হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নেব। দুধটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। পরিমাণে 150 গ্রাম মতো আছে। গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়ো দুধের দলা না থেকে যায়। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। আর এই পুরো রান্নাটা মিডিয়াম টু লো গ্যাসে করতে হবে। কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কড়াইতে লেগে পুড়ে যেতে পারে। চিনি দিয়ে অনবরত নেড়ে 3 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে কড়াইতে লেগে বা পুড়ে যাবে না, আর সন্দেশের ফ্লেভারটাও খুব ভালো আসে। ঘি দিয়ে অনবরত নেড়ে আরও 4 মিনিট মতো জাল করে নিয়েছি। সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি। এবার একটি পাত্রে ডোটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট হাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে নিতে হবে। এবার একটু মেখে নিয়ে 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু 2 ভাগে ফুড কালার মিশাবো, তাই এই 2 ভাগ আলাদা করে নেব। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এই ডোটা থেকে অল্প ডো নিয়ে কাঁচাগোল্লা মিষ্টির মতো গোল শেপ দিয়ে নেব। দেখতে একদম কাঁচাগোল্লা সন্দেশের মতো লাগছে। একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি। এবার আরেকটি ডো নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব। আর এখানে একটি ছাঁচ নিয়েছি, আর এই ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এতে করে সন্দেশটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার একটু ডো নিয়ে এই ছাঁচের মধ্যে এইভাবে দিয়ে একটু চেপে দেব। এইভাবে চেপে দিয়ে তারপরে এইভাবে একটু ঝাঁকিয়ে সন্দেশটা বার করে নেব। এই একইভাবে বাকি সবকটাও বানিয়ে নিয়েছি। এবার বাকি অংশ ডোটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একইভাবে এই ছাঁচ দিয়ে এই সন্দেশগুলোকেও বানিয়ে নেব। তৈরি হয়ে গেল 3 কালারের সন্দেশ। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।